ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এক ভিন্ন বাস্তবতায়। মাঠে নেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সেই শূন্যতায় শুরুতে সহজ জয়ের আশা দেখলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে বিএনপির চ্যালেঞ্জ। পুরনো মিত্র জামাতে ইসলামী এখন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। প্রশ্ন উঠছে, এই লড়াইয়ে কার শক্তি কোথায়, দুর্বলতাই বা কোন জায়গায়? জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের অনুপস্থিতি রাজনীতিতে এক শূন্যতা তৈরি করেছে। সেই শূন্যতায় বিএনপি যেমন সুবিধা পেয়েছে, তেমনি তাদের পুরনো মিত্র জামাতও সংগঠিত হয়ে উঠেছে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে। জামাত 11টি দল নিয়ে নির্বাচনী জোট গঠন করেছে। এই জোটে রয়েছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ফলে ইসলামী দলগুলোর ভোট এক ছাতার নিচে আসার চেষ্টা দেখা যাচ্ছে, যা বিএনপির জন্য নতুন বাস্তবতা তৈরি করেছে। বিএনপির সবচেয়ে বড় সাংগঠনিক চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে বিদ্রোহী প্রার্থী সমস্যা। দলীয় মনোনয়ন না পেয়ে ৭৯টি আসনে প্রার্থী হয়েছেন বহিষ্কৃত নেতারা। কেন্দ্রীয় নেতৃত্বের নিজস্ব হিসাব অনুযায়ী অন্তত ৪৬টি আসনে এসব বিদ্রোহী প্রার্থী শক্ত অবস্থানে রয়েছেন। এছাড়া গত ১৮ মাসে সারা দেশে চাঁদাবাজি ও দখলের অভিযোগ বিএনপির ভাবমূর্তিতে চাপ তৈরি করেছে। যদিও দলটি প্রায় ১০,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে, তবে অভিযোগ পুরোপুরি থামেনি। বিশ্লেষকদের মতে এটি নেতৃত্বের নিয়ন্ত্রণ সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছে। প্রচারণার দিক থেকেও বিএনপি কিছু ক্ষেত্রে পিছিয়ে। তরুণ ভোটার, নারী ভোটার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের তুলনায় তারা কম সক্রিয়। বিশেষ করে ধর্মভিত্তিক প্রচারণা ও সাংগঠনিক তালিম কার্যক্রমে জামাত দৃশ্যমান প্রভাব তৈরি করেছে। অন্যদিকে জামাতের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে আছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভূমিকা। ৫ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও দলটি আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার বা ক্ষমা না চাওয়ায় সমাজের একটি বড় অংশের মধ্যে আস্থার সংকট রয়ে গেছে। বিএনপিও প্রচারণায় এই ইস্যুটি সামনে আনছে। রাজনীতিও এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ উপাদান। ভারত, যুক্তরাষ্ট্র, চীন সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের নজর রয়েছে বিএনপি ও জামাত উভয় পক্ষের দিকেই। বিশেষ করে ভারত প্রশ্নে বিএনপির অবস্থান অস্পষ্ট। এই অভিযোগ ইসলামী দলগুলোর প্রচারণায় জায়গা পাচ্ছে। আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপি ও জামাত দুপক্ষই শক্তি ও দুর্বলতা নিয়ে মাঠে রয়েছে। বিএনপির জন্য নেতৃত্ব, বিদ্রোহী প্রার্থী ও শাসনযোগ্যতা বড় চ্যালেঞ্জ, আর জামাতের সামনে অতীতের বোঝা ও আস্থার প্রশ্ন। এই প্রতিদ্বন্দ্বিতা ভোটের ফলাফলে কোন দিকে মোড় নেয়, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।